মা দিদিমারা কেন এত ইনোসেন্ট হয় বলো তো? যত জীবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরো বেশি করে বুঝতে পারছি খুশি থাকার জন্য মা দিদিমার মুখের প্রাণবন্ত সহজ সরল হাসিটুকুই দরকার। বেশ কয়েকটা দিন দিদিমা আমাদের সঙ্গে থাকায় আড্ডা গল্প হাসি মজা করে দিনগুলো দারুণ কাটছিল। তবে খুব শীঘ্রই দিদিমা যেহেতু বাড়ি ফিরে যাবে, আর পুজোর সময় আমরা হাজার বললেও দিদিমা আমাদের বাড়িতে কিছুতেই আসতে চাইবে না, তাই আজ মা আর আমি দিদিমাকে সঙ্গে নিয়ে পুজোর জন্য শাড়ি ব্লাউজ জুতো এগুলো কিনতে এসেছি। আর আমরা দিদিমাকে যতই বলি যে তুমি তোমার পছন্দ অনুযায়ী শাড়ি জুতো এগুলো নাও, কিন্তু সেই সমানে দিদিমা একটাই কথা বলতে থাকবে, তোদের যেটা পছন্দ ওটাই আমার পছন্দ। বর্ষাতে পরার জন্য দিদিমার একটা প্লাস্টিকের জুতোর দরকার ছিল। অনেকগুলো জুতো দেখার পর অবশেষে একটা জুতো দিদিমার পছন্দ হলো। এখন শাড়ি কিনতে শ্রীনিকেতনে এসেছি, আর এখানেই মা দিদিমার মধ্যে একটা মহা যুদ্ধ বেঁধে গেছে। যে শাড়িটা মায়ের পছন্দ হচ্ছে সেটা দিদিমার পছন্দ হচ্ছে না, আবার দিদিমার পছন্দ হলে মায়ের পছন্দ হচ্ছে না। আর আমার দিদিমার সারা জীবন শুধু তাঁতের শাড়ি পরেই কাটিয়ে দিল। অবশেষে চওড়া গোল্ডেন পাড় দেয়া এই বেগুনি রঙের শাড়িটা দিদিমার আর মায়ের দুজনেরই পছন্দ হয়ে গেছে। আমার এই শাড়ি লুকটা আজকে এতটাই ভালো লেগেছে, তাই সুযোগ পেয়েই মিররে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখন দিদিমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ কিনে টুকটাক খাওয়া দাওয়া করতে মিয়া মোড়ে এসেছি। চলো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।